মায়ের দোয়ার কারণে আল্লাহ নবীদের সঙ্গী বানাইয়া একটা কসাই গরু জবাই করে। দিন মজুরি মানুষ, সারাদিন গরু কেনাকাটা করে কোবায়। কসাইগিরি করিয়া করিয়া মায়ের খেদমত করার কারণে মা দোয়া করেছে, গো আল্লাহ আমার এই সন্তানকে জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহর সাথে তুমি জান্নাতের মেহমান বানায়ো। বলেন না সুবহানাল্লাহ। মুসা নবী কয়, আল্লাহ গো, ও আল্লাহ আমি কি জান্নাতি? আল্লাহ বলে, মুসা আমি আল্লাহ তোমার জান্নাত দিব, জান্নাত দিব। তবে আল্লাহ আমার মনে একটা তামান্না যাচ্ছে, গো আল্লাহ আমি যদি জান্নাতি হই, প্রত্যেকটা নবীদের সাথে এক একজন বন্ধু জান্নাতে থাকবে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতের একজন বন্ধু আছে, আমাদের জানা আসেনি বাবা? বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ার নবী দয়ার নবীর জান্নাতের বন্ধু, জান্নাতের সঙ্গী হিসেবে থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহরে বলে, আল্লাহ গো, ও আল্লাহ আমি যদি জান্নাতি হই, আমার জান্নাতের বন্ধু, জান্নাতের সঙ্গী কে হবে আমার জানতে মন চায়। আল্লাহ ডেকে বলে, রে মুসা তোমার জান্নাতের একটা সঙ্গী হবে কসাই। এই কথা যখন বলল আল্লাহ রাব্বুল আলামিন, মুসা স্থির হয়ে গেল। আল্লাহ আমি তো মনে মনে ভাবলাম আমার ভাই হারুন নবী আমার সাথে জান্নাতে থাকবে, জামানার ওলি গাউস কুতুবরা হয়তো আমার সঙ্গে জান্নাতে হবে। গো আল্লাহ এমন কি কথা তুমি আমার শুনাইলা? কসাই আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহ তাহলে তুমি ওই কসার ঠিকানা আমারে দাও। কোথায় কসার বাড়ি, কসাই কি করে? ও আল্লাহ দেরি আর করবা না গো আল্লাহ, আমার মন চায় ওই আমার জান্নাতি বন্ধুরারে দেখতে কেমন তার আমল, তুমি আমার সঙ্গী বানাইয়া তারে জান্নাতে রাখবা গো আল্লাহ। আল্লাহ বলে, মুসা অমুক এলাকায় অমুক গ্রামে ফজরের নামাজের পর তুমি চলে যাইবা। ফজরের নামাজের পর গিয়ে দেখবা কসাই বাজারের মধ্যে কি করে। ঠিকানা নিয়ে আল্লাহর কাছ থেকে ফজরের আজানের আগে উঠা ওই বাজারের মধ্যে গিয়ে মুসা কালিমুল্লাহ নিজের পরিচয়টা গোপন রাখিয়া দূর থেকে তাকায়া তাকায়া দেখতেছে এটা কেমন আমার জান্নাতি বন্ধু হবে। দেখলো একটা কসাই গরু আনলো, জবাই করে দিল, চামড়া ছিনল। এই গরুর মূল্যবান জায়গা কলিজা নিল, মূল্যবান একটু মাংস নিয়ে একটা ব্যাগের পোটলার মধ্যে নিয়ে টাঙায়া রাখলো। সকাল থেকে কেনাকাটা বেচা কেনা করার পর দূর থেকে তাকায়া তাকায়া দেখলো, আল্লাহ এটার এমন কি আমল আছে? মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে মানুষ মুমিন হয়। আর আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় হইতে হইলে রে বন্ধু, বান্দার 5 ওয়াক্ত নামাজ লাগবে, পর্দা লাগবে, তাহাজ্জুদ লাগবে, জিকির লাগবে, সব লাগবে। ওগো আল্লাহ এমন কি আমল করে সে আমার জান্নাতে যাবে? সকাল গড়ায়া যখন দুপুর আসলো, বিকালের দিকে যখন রওনা হয়, মুসা নবী আয়েশা বলে, রে এ কসাই ভাই বাড়ি আমার বহু দূর, আমি মুসাফির, কোথায় আমি যাব, কোথায় আমি থাকব? যদি তুমি কিছু মনে না করো রাত্রটা তোমার বাড়ির মধ্যে আমি যাপন করব। মুসা নবীর কৌতূহল মনের মধ্যে জাগলো, এটার কি আমল আছে আমি দেখতে চাই, আমার পরিচয় দিব না। কসাই বলে, হুজুর আপনার বাড়ি বহু দূর, মুসাফির মানুষ, আমার বাড়ির মেহমান হইবেন, আমার জন্য বরকত, একটু অপেক্ষা করুন, অপেক্ষা করেন। আমি বেচা কেনা শেষ করে সন্ধ্যা গনিয়ে আসলে আমার বাড়ির মেহমান বানাইয়া আমি আপনার নিয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। সন্ধ্যা যখন গনাইলো, বেচা কিনা কমপ্লিট করার পর ওই সকালবেলা কলিজা মূল্যবান মাংস যে ঝুলাইয়া রাখলো, আল্লাহর বান্দা যখন এই মাংসটা নিল, নেওয়ার পরে রওনা হয়। আগেরকার সময় আমরা ছোটবেলায় দেখছি বাড়ির আঙিনার মধ্যে একটা ঘর থাকতো, কাছারি ঘর নামে পরিচিত, ঠিক কিনা বাবা? এখন ঘরে ঘরে লজিং সিস্টেম, প্রাইভেট ছাত্র অথবা শিক্ষকের প্রয়োজন হয়। আগেরকার জামানায় এমন ছিল না, বাড়ির আঙিনার লজিংয়ের ঘর ছিল, ওই কাছারি ঘরের মধ্যে মেহমান খানার মধ্যে রাখছে।
এই দিক দিয়ে কসাই ভাই মাংস নিয়ে ঘরের ভিতরে রওনা হয়। 1 ঘন্টা 2 ঘন্টা চলে যায়, ওই কসাইয়ের কোনো খবর নাই। এইদিকে মুসা নবী লাল হয়ে গেছে, গো আল্লাহ কেমন তুমি আমার বন্ধু বানাইছো জান্নাতি, এটার দিয়ে কোনো আকল জ্ঞান বলতে কিছু নাই, কিছু নাই। মেহমান সমাদর করতে পারে না, আপ্যায়ন করতে পারে না, গো আল্লাহ। 1 ঘন্টা 2 ঘন্টা যখন গণায় গেল, ওই দিক দিয়ে ওই কসাই ভাই ঘরের মধ্যে গিয়া মায়ের সেবা যত্ন করার পর সংক্ষেপে বলতেছে, রে বাবা মনে পড়লো বাড়ির আঙিনার মধ্যে একজন মেহমান খানা রেখে আসলাম, দ্রুত যাই ওই মেহমানের খবর নেই। মুসা নবীর কাছে যখন আসলো, রে বন্ধু ও আমার বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা, দিলের কানটা লাগায়া শুনো। গভীর রজনী পাখিরা নিজ নিজ বাসার মধ্যে ঘুমিয়ে পড়ল। কার জানি মা অন্ধকার কবরে, কার জানি বাবা অন্ধকার কবরে। ওই কবর থেকে বলে, রে সন্তান, রাত যায় দিন যায়, বছরও যায় মাস যায়, আমি মায়ের কথাকে তোর মনে পড়ে না রে বাবা। বছরের পর বছর চলে যায়, এই কবরের মধ্যে রাখলাম, শীতের জন্য কম্বল কাতা গায়ে দাও, নিবারণ পাওয়ার জন্য, আরামে থাকার জন্য কত গাড়ি দিয়ে আসলাম, বাড়ি দিয়ে আসলাম, আমি মায়ের জিয়ারত সপ্তাহ তো তোমার একবার কি নসিব হয় না। ওই মা বলে, আমার নবী বলে, গো বন্ধু, যেই সন্তানটা পিতা মাতার ইন্তেকালের পর যদি পিতা মাতার খেদমত নাও ভাগ্যে জুটে কষ্ট দিয়ে থাকে, ওই সন্তানটা যদি পবিত্র জুমার দিন জুমার নামাজের পরে মার কবরের কিনারায়, বাবার কবরের কিনারায় সূরা ফাতিহা, দুরূদ শরীফ, সূরা ইখলাস শরীফ, ইয়াসিন, সূরা তাকাসুর যা কিছু আদায় করার পর মা বাবার জন্য মাগফিরাত কামনা করে আর বলে, আল্লাহ কত মনের পর মন মাটি মায়ের বুকের উপর দিয়ে আসলাম, গো আল্লাহ রাত যায় দিন যায়, আমার মার ঘুম হারাম হয়ে যাইত। ও আল্লাহ, আমি যখন বাইরে থাকতাম মার ঘুম আসতো না, পরিবারের সব সদস্যরা ঘুমায়া থাকতো। বাইরে গেলে যখন থাকতাম মার কানটা সজাগ, চোখ লাগাইয়া রাখছে। বাড়ির আঙিনার মধ্যে দরজার মধ্যে যখন নক দিলাম, মা দেরি আর করে নাই, লাভ দিয়ে উঠা দরজা খুলিয়া দিছে। ওগো আল্লাহ, বছরের পর বছর চলে যায়, ওই মার কবর কি অবস্থা জানি না। আজকে পবিত্র জুমার দিনের খাতিরে আমার মার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আমার নবী বলে, যেই সন্তানটা মা বাবার মাগফিরাত কামনার জন্য, কবর আযাব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মায়ের জন্য হাত তুলে চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি নাকের ডোগার নিচে নামার আগে আগে আল্লাহ সন্তানের চোখের পানির উসিলায় মা বাবার কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা মা চায়, প্রত্যেকটা বাবা চায় আমার সন্তানটা নেককার হোক, আমি চলে যাব, আমার ইন্তেকালের পর আমার সন্তানটা আমার জানাজার ইমামতি করবে, আমার ইন্তেকালের পর সন্তানটা কবরের কিনারায় কোরআন তেলাওয়াত করবে রে বাবা। এই জন্য আগে মা বাবার দায়িত্ব, সন্তান যখন শৈশববেলা থাকবে দ্বীনি ইসলাম কোরআন তাসবিহ শিক্ষা দিতে হবে। এই কোরআনের শিক্ষা যার ভিতরে থাকবে, যত বড় হবে ততই তার ভিতরে আল্লাহর রহমত থাকবে। কোরআন থাকবে না, সেই মানুষটা মৃত্যু একটা মানুষ। আমার পূর্বে হযরত মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম তাহিরি হুজুর বলছেন, কোরআনের মর্তবা তেলাওয়াত করলে আল্লাহ কি করে দেয়। এই জন্য যেই ঘরের মধ্যে আল্লাহর কোরআন থাকবে, কোরআন গিলাপ দিয়া ভাইদা রাখছি কিন্তু পড়ার সুযোগ হয় না, এই কোরআন আমার আপনার জন্য অভিশাপ দেয়, অভিশাপ দেয়। আল্লাহ দুনিয়ার সব করতে পারে, আমার একটু তেলাওয়াত করতে পারে না। যেই ঘরে সকাল এবং সন্ধ্যা আল্লাহর ইসমে পাকের জিকির হবে, কোরআন তেলাওয়াত হবে, আল্লাহর কসম করি বলি ওই ঘরে কখনো মুসিবত থাকতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবারা আমার, 3 ঘন্টা যখন গনিয়ে আসলো, আসার পর কসাইয়ের কাছে বলল, এই কসাই ভাই, তুমি কেন এত সময় দেরি করেছো আমারে বলে দাও। এই কথা বলার পর কসাইয়ের চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে, হুজুর মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, অনেক সময় হয়েছে হুজুর, আমি আমার ভিতরে একজন বৃদ্ধা মা আছে, আজ থেকে 12-13 বছর পূর্বে আমার বাবা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে চলে গেছে।
হুজুর বাবার ইন্তেকালের কয়েক মাস পরে, কয়েক বছর পরে আমার মার প্যারালাইসিস হইয়া মায়ের হাত পাও সব অবশ হয়ে গেছে, করতে পারে না, হাঁটতে পারে না, কিছু বলতে পারে, চলাফেরা কোনো কিছুই করতে পারে না, খাওয়া দাওয়া করে, পায়খানা প্রস্রাব সব জমিনের মধ্যে করে দেয়। ও হুজুর একমাত্র ছেলে আমি, রাতের বেলা মা প্রস্রাব পায়খানা করে দেয়, ফজরের সময় উঠা আমার মায়ের পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া হুজুর এরপরে আমি কষায় গরু কাটার জন্য চলে যাই। যাওয়ার সময় মারে একটু কলি যাব না, একটু গোস্ত মুখে উঠাইয়া দেই। আজ থেকে 12-13 বছর পূর্বে মায়ের যখন আমি খাওয়াইয়া দেই, আমার মা আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ আমার এই সন্তানটারে জমানার পয়গম্বর মুসা নবীর সঙ্গী জান্নাতে তুমি বানায়া দিও। বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন বলল, বলার পরে মুসা নবী বলে, রে পাগলা তোমার মার এই খেদমত তুমি করো? বলে হ্যাঁ। একদিন 2 দিন নয়, সারাদিন যখন কাজ করে আমি সন্ধ্যায় বাড়ির মধ্যে ফিরি হুজুর, আমার মা দিকে যখন তাকাই মা একটা মুচকি হাসি দেয়। আমার সন্তান আসছে রে, আমারে পরিষ্কার পরিচ্ছন্ন করাবে, এরপরে মাংস মুখের মধ্যে রুটি দিয়ে খাওয়ায়া দিবে। এর যুবক এলাকার অনেক ঘরে দেখলে তাকায়া দেখা যায় সন্তান রে মা বিবাহ করাইয়া দিছে, বড় আদর করিয়া মায়া করাইয়া একটা মেয়ে সন্তানের জন্য বৌমা বানায়া আনছে। 1 মাস 2 বছর 1 বছর না যাইতে যাইতে গো এই সন্তানরে বিবি এমন জ্ঞান বুদ্ধি দেয়, মা বাবার কাছ থেকে পাতিল আলাদা করে দেয়। আছে না নাই? ভাই বোন যদি 4 জন থাকে, মা বাবা চিন্তা করছে সন্তান যদি খেয়ে তারপরে থাকে আমরা খাবো, সন্তানকে পরিপূর্ণ খাবাইয়া কোনোদিন খবরের পাতিলের মধ্যে খাবার থাকছে, আবার কোনোদিন ছিল না, আমাদেরকে কোনোদিন কষ্ট দেয় নাই। একই মায়ের 4 ছেলে 4টা সন্তান যখন মা বাবাকে নিয়ে বন্টন করে, মা বাবা মুখের দিকে তাকায়া দেখে আর মনে মনে ভাবতে থাকে, রে সন্তান আমি মা কোনোদিন তোমার নিয়ে বন্টন করি নাই, আজকে মায়ের ঔষধ, মায়ের খাবার, মায়ের খানা পিনা তোমরা বন্টন করো। মা মনে আঘাত পায়, বড় কষ্ট পায়। কোন সন্তানের জন্য যদি মা চোখের পানি ছেড়ে দেয়, এই সন্তান দুনিয়াও শাস্তি পাবে, আখিরাতেও শাস্তি পাবে। আল্লাহর নবী বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যেই সন্তানের জন্য মা বাবা খুশি থাকবে, আমার আল্লাহ ওই সন্তানের উপর খুশি থাকবে। আর যেই সন্তানের উপর পিতামাতা অসন্তুষ্ট থাকবে, আল্লাহ ওই সন্তানের উপর রহমতের দৃষ্টি দিবে না। অনুরোধ করি বলি, যুবক তুমিও একদিন মরে যাইবা। আজকে তোমার মা বিদ্যা হয়েছে, বাবা বৃদ্ধ হয়েছে, আল্লাহ যদি হায়াত দেয় তোমার সন্তান হয়েছে, তুমি একদিন বৃদ্ধ হইবা। মা বাবার মনে আঘাত দিবা না, কষ্ট দিবা না। ওই দিকে কসাই বলে, হুজুর সকাল সন্ধ্যা মায়ের খেদমত করি, মা যখন রুটি উঠাইয়া দেই আল্লাহর আরশের দিকে তাকাইয়া আমার জন্য আজ থেকে 12 বছর একটাই দোয়া করে, আল্লাহ গো আল্লাহ আমার সন্তানটারে তুমি জমানার পয়গম্বর মুসা কালিমুল্লাহর সঙ্গী বানাইয়া জান্নাতে পৌঁছায় দিও। বলেন না সুবহানাল্লাহ। মুসা নবী ডেকে বলে, রে যুবক, ও যুবক দেরি আর করবি না, আয় আয়, আমি আর কেহ না। ও পাগলা, তুই তো মায়ের পাগল, আমার জানতে আর বাকি নাই, আমার গোপন রাখবো না, গোপন পরিচয় রাখবো না। আমি জমানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ। পাগলারে আয় আয় আমার বুকে আয়। বলেন না সুবহানাল্লাহ। মা কেন এত দামি জানে না সকলে, সবাই মা কেন জোরে জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 1টি হজের সওয়াবে মিলে 1টি হজের
মাকে একবার দেখিলে 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 মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিলেন মায়ের যতই যন্ত্রণা। এর যুবক মা বোনদের যখন গর্ভে ধারণ করে 7 মাস যখন পেরিয়ে যায়, 8-9 মাসের দিকে যখন অগ্রযাত্রা শুরু করে দেয়, পিঠের চামড়াটা সামনের দিকে চলে আসে, ঘরের মধ্যে স্বামী ঘুমায়, পরিবারের সদস্যরা ঘুমায়, দিন যত যায় মায়ের ঘুম হারাম। মা ঘুমায় না, জিজ্ঞাসা করা হলে স্বামী বলে, ও আমার বিবি তুমি কেন ঘুমাও না? বলে আমার ঘুম নাই, আমার ঘুম নাই। গভীর রজনীর তাকায়া দেখি মায়ের চোখ দিয়ে পানি পড়ে। বলে তোমার কি মুসিবত? বলে না আমার কোনো মুসিবত না, আমার কোনো কষ্ট না। যখন 7 মাস পেরিয়ে সামনের দিকে আগাইতে থাকে, সন্তানটা বড় হয়ে যায়, মাঝে মাঝে মার পেটে লাথি মারে। মা দুনিয়ার কোনো মানুষের কাছে বিচার দেয় নাই, বলছে আল্লাহ এই জাদু মাখা চেহারা আমার তুমি কখন দেখাইবে? মাঝে মাঝে দাঁড়ানো অবস্থা থেকে শুয়ে যায়, শোয়া অবস্থায় লাথি মারলে আবার জমিনে পিঠ লাগাইয়া দেয়। এমন করে করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। প্রত্যেকটা মা বাবা প্রত্যেকটা সন্তানরা এমন করে মানুষ করেছে। এই জন্য কবি বলেছেন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে খোদার রস টলে, মা কেন জানে না সকলে, সবাই মা কেন এত দামি। 2 বছরে প্রাণ করালেন মায়ে বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ, ঠিক কিনা? 2 বছরে প্রাণ করালেন মায়ে বুকের দুধ, খুলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। সেই মাকে কেমনে ছেলে, সেই মাকে কেমনে ছেলে কষ্ট দিতে পারে? মা কেন এত দামি জানে না সকলে, সবাই মা কেন জানে না সকলে। জানতো যদি সবাই, জানতো যদি পড়তো দেখে খুলে, 1টি হজের সওয়াবে মিলে, 1টি হজের। মাকে একবার দেখিলে মা কেন এত জানে না সকলে, মা কেন এত দামি। ভাইরা আমার, বাবারা আমার, তাহলে এখান থেকে আলোচনা তো সারা রাত করা যাবে, সেদিকে আর যাব না। পিতা মাতার খেদমত করতে হবে। মা বাবার দিলে আঘাত দিবেন, ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। যদি কেউ মাতা পিতার আঘাত দিয়ে থাকেন কথার দ্বারা, কর্মের দ্বারা, ব্যবহারের দ্বারা, কোনো কিচ্ছু দ্বারা, আজকে এখন মাহফিল থেকে মোনাজাত করে মাগো মা, ও মা, যদি কোনো সন্তানের উপর মার নারাজ থাকে, কষ্ট পেয়ে থাকে, কথা বলে না, কিন্তু মা মনে মনে আশা করে সন্তান আমার প্রতি রাগ করে বিমুখ হয়ে আছে, কখন জানি কলিজার টুকরা আমারে মা বলে ডাক দিবে, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, বাবারা আমার, পিতামাতার মনে আঘাত দেওয়া যাবে না। মা বাবার কাছ থেকে সব সময় যেখানে যাবেন, যেখানে থাকবেন, দোয়া নেবেন। মা দোয়া করো আমার মুসিবত তুমি, তুমি হলো সব কিছুর হাতিয়ার। দুনিয়ার আলেম, ফির, মাশায়েখ, মুহাদ্দিস, ওলি আল্লাহ যারা আছে, এদের কাছে দোয়া কবুল হবে, আলহামদুলিল্লাহ হবে। তবে আপনার আমার মা যদি কোনো সন্তানের জন্য খাস দিলে দোয়া করে, আল্লাহ সেটা ফিরাইয়া। এজন্য পিতা মাতাকে সন্তুষ্ট রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাদেরকে, এলাকার সকল মা বোনদেরকে যেন সন্তানের প্রতি মায়া মমতা দিয়ে লালন পালন করে ভবিষ্যৎ উজ্জ্বলময় করে নিতে পারে। আল্লাহ পাক প্রত্যেককে যেন সেই এনায়েত তৌফিক এনায়েত করেন, বলেন আমিন।